যে প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে এর মাধ্যমে অভিযোগগুলির অগ্রগতি ট্র্যাক করা যাবে, যাতে প্রতিটি অভিযোগ যথাযথভাবে মানে সুষ্ঠুভাবে এটা নিষ্পত্তি করা যায়। অভিযোগকারীদের নিয়মিত আমরা আপডেট দেওয়া হবে এবং তাদের অভিযোগের যে অবস্থা তা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হবে। অভিযোগ নিষ্পত্তির পর শিক্ষক শিক্ষিকাদের কাছে ফিডব্যাক বা প্রতিক্রিয়া চাওয়া হবে। এই ফিডব্যাক প্রক্রিয়ার কার্যকারিতা মূল্যায়ন করতে এবং এই ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রগুলি চিহ্নিত করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আরেকটি বিশেষ উদ্যোগ আমরা নিয়েছি, সেটা নিয়েছেন মুখ্যত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এতদিন মাধ্যমিক পরীক্ষার্থীদের যে সমস্ত নথি ডিজিলকারে থাকতো, পরীক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে পর্ষদের পক্ষ থেকে তাতে কোনো সংশোধন করা হলে তা ডিজিলকারের নথিতে প্রতিফলিত হতো না। ফলে ছাত্রছাত্রীরা বিভিন্ন সময় নানান অসুবিধার সম্মুখীন হতেন। এই সমস্যার নিষ্পত্তি করা গিয়েছে বিদ্যালয় শিক্ষা বিভাগের প্রধান সচিবের উদ্যোগে এবং এনআইসি ও পর্ষদের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে। এখন থেকে এই সমস্যা আর থাকবে না। শিক্ষা দিবসের এই পূর্ণলগ্নে প্রত্যেক শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রত্যেকের কাছে আমার বিনীত আবেদন, আপনারা নিয়মের বাইরে গিয়ে নিজেকে ছাপিয়ে গিয়ে এগিয়ে আসুন। ছাত্র সমাজকে নতুন ও সময়োপযোগী শিক্ষা পদ্ধতিতে আগ্রহী করতে, চার দেয়ালের মধ্যে থেকেও যাতে তারা লাভ করতে পারে মুক্তির এক অনাবিল আনন্দ, উজ্জ্বল তারা এক সার্বিক জ্ঞানের আলোকে। আসুন তাদের সুন্দর ভবিষ্যতের আশায় আমরা একত্রিত হয়ে বাড়িয়ে দিয়ে আশ্বাসের হাত, কারণ আমাদের নিজেদের অতিক্রম করার এই প্রচেষ্টাই আগামী পৃথিবীর চলনকে প্রভাবিত করবে। আমাদের যে 3 বছরের যে অভিজ্ঞতা, এটা নিয়ে আমাদের একটা পর্যালোচনা করতে হবে। কিন্তু আবার অনেক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আবার মানে কিছু কলেজের ক্ষেত্রে খুব দাবিও থাকছে যে সিট আরো বাড়ানো যায়। এটা তুল্যমূল্য বিচার করে দেখতে হবে। কোনো প্রশ্ন? জন্য বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বিদ্যালয়গুলিতে নির্দিষ্ট সময়ে সচিত্র পরিচয়পত্র দেখে ঢোকা এবং বেরোনো এবং সিসিটিভি সার্ভিলেন্সের আওতায় আনা, এরকম কোনো চিন্তা ভাবনা কি? এর সঙ্গে অ্যাড করি একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে গত কয়েকদিনে কলকাতা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি থেকেও একাধিক র্যাগিংয়ের অভিযোগ সামনে এসেছে এবং সেখানে বারবারই মানে ক্যাম্পাসটা যে ছাত্রছাত্রীদের সেফ জায়গা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। এই সামগ্রিক যে নির্যাতন, হেনস্থা, এইগুলো নিয়ে কোনো না, র্যাগিং এর ক্ষেত্রে তো আমরা আমাদের স্পষ্ট নির্দেশিকা দিয়েছিলাম যে হোস্টেলে বা সমস্ত ক্যাম্পাসে সিসিটিভি লাগাতে হবে। আমি চাইবো যে এখন যারা গভর্নর প্রেরিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা বসে আছেন কেয়ারটেকার, যাদের সুপ্রিম কোর্ট খারিজ করেছে, তারপর তাদের কাছে চলে যাওয়ার আগে তাদের কাছে আমি এখনো তাদের বলবো যে আপনারা এই সিসিটিভি লাগানোর ক্ষেত্রে উদ্যোগ নিন। কারণ র্যাগিং এমন একটি মানে দুষ্ট ব্যাধি, নষ্ট ব্যাধি, এখান থেকে আপনাদের বেরিয়ে আসতেই হবে। বলতে আপনার প্রথম শুনলাম, তো আপনি যদি এটার কোনো মানে সংশ্লিষ্ট কোনো আবেদন করবার আগে যদি এর কোনো ব্যাকলগ থাকে আপনি যদি দেন, এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারি। হ্যাঁ, অ্যালাউ করেছি। স্ট্যান্ড অ্যালোন প্রসেসে আমরা করতে পারি। সিট কিন্তু গতবারের থেকে বেড়েছে, গতবার যা ভর্তি হয়েছিল তার থেকে বেড়েছে। এর কারণগুলো তো গতবারই আপনাদের বলেছিলাম যে টেকনিক্যাল লাইন বা ইঞ্জিনিয়ারিং লাইন বা এগুলো আরো বিশ্বায়নোত্তর যে নানা রকম কোর্স এসেছে, সেখানে পড়ার জন্য ছাত্রছাত্রীদের আগ্রহ অনেক বেশি। সেখানে এমনিতেই আমাদের কেন্দ্রীয় সরকার 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স করতে চেয়েছে। তার থেকে অনেক কম সময় পড়ে মানুষ বাচ্চারা, ছাত্রছাত্রীরা তারা চাকরির সন্ধানে আছে। ফলে এই কোর্সগুলো যে আমাদের রাজ্যে এতগুলো উদ্ভাবিত হয়েছে, আমি এটা আমাদের মানে এই ছাত্রছাত্রী কম ভর্তি হয়েছে এটার থেকেও আমার কাছে গুরুত্বপূর্ণ আমি